এই গ্রামের প্রত্যেকের বাড়িতে মেইন দরজার সাথে থাকতো একটি ছোট্ট দরজা। মঙ্গলবার দিন ঠিক সন্ধ্যে 7টার সময় ছোট্ট দরজাটি খুলে না রাখলে সেই বাড়ির লোকদের উপর নেমে আসতো এক ভয়ঙ্কর অভিশাপ, যে অভিশাপ শুধুমাত্র ওই গ্রামের পুরুষদের উপরই কাজ করত। আর এমনটা কেন হতো জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন movieexplain.com। আর আজকের মুভিটি হলো একটি হরর কমেডি মুভি, কাকুদা। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এবার সিনেমার শুরুতে আমরা দেখি একজন বৃদ্ধ লোককে, যে একটি বাস থেকে নামে। সেই জায়গাটা ছিল একটি ফাঁকা মরুভূমির মতো। দূর দূরান্ত পর্যন্ত কোনো ঘরবাড়ি ছিল না। বৃদ্ধ লোকটিকে দেখে মনে হচ্ছিল সে খুব তাড়াহুড়োয় ছিল। সে একটি ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল, যেখানে আমরা একটি কাকতাড়ুয়া দেখতে পাই, যার আশেপাশে অনেক মাছি ভনভন করছিল। এবং আমরা দেখতে পাই তার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 7টা বেজে গিয়েছিল। সে খুব তাড়াতাড়ি করে বাড়িতে ঢোকে এবং বাড়ির বড় দরজাটি বন্ধ করে তার পাশে থাকা একটি ছোট্ট দরজা খুলে দেয়, এবং সঙ্গে সঙ্গেই সেখান থেকে একটি ভয়ঙ্কর আত্মা চলে যায়। এই গ্রামটির নাম হলো রাতৌরি। এরপর আমরা দেখতে পাই এই গ্রামের প্রত্যেকটি বাড়িতে 2টি করে দরজা থাকে, একটি বড় দরজা এবং তার পাশে একটি ছোট্ট দরজা। এই গ্রামের একটা নিয়ম ছিল, সেটি হলো প্রত্যেক মঙ্গলবার 7টা বাজার আগে সবার বাড়ির বড় দরজাটি বন্ধ করে ছোট দরজাটি খুলে দিতে হবে, এবং এটি করার কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। এবার আমরা দেখি বুলবুল নামের একটি ছেলেকে, যে কিনা তার গার্লফ্রেন্ডের সাথে রোমান্স করায় ব্যস্ত ছিল, তাই সে ছোট্ট দরজাটি খুলতে ভুলে যায়। কিন্তু তখনই ফোনে তার মায়ের মেসেজ আসে এবং সে সঙ্গে সঙ্গে দরজা খুলতে যায়। কিন্তু ততক্ষণে সেই আত্মা সেখানে চলে আসে, যার ভয়ঙ্কর আওয়াজ বুলবুল ভেতর থেকেও শুনতে পাচ্ছিল। তখনই আত্মাটি সেই দরজাটি ভেঙে দেয় এবং বুলবুলের বুকে পদাঘাত করে। এই আত্মাটিই হলো কাকুদা। এবার আমরা পরের দিন বুলবুলকে দেখতে পাই, যার পিঠে একটি বিশাল কুঁজ হয়ে গিয়েছিল এবং তার বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছিল। কারণ কাকুদা যার গায়ে পদাঘাত করে তার পিঠে একটি কুঁজ হয়ে যায় এবং 13 দিন পর সে মারা যায়। তাই তার জীবিত থাকা অবস্থায় তার শ্রাদ্ধের অনুষ্ঠান করা হয়। এবার অন্যদিকে আমরা ইন্দু নামের একটি মেয়েকে দেখি, যার বাবা মা তার বিয়ের জন্য পাত্র দেখছে। কিন্তু মজার ব্যাপার হলো, ইন্দুর বাবার একটি শর্ত ছিল, সেটি হলো জামাই যেন গড়গড় করে ইংরেজি বলতে পারে। এবার আমরা দেখতে পাই পাত্রপক্ষ ইন্দুকে দেখতে এসেছে। এরপর ইন্দুর বাবা ছেলেটিকে ইংলিশে একটি গরুর রচনা পড়তে দেয় এবং ছেলেটি তা খুব ভালোভাবেই পড়ে শোনায়। এরপর পাত্রপক্ষ ইন্দুকে দেখতে চায়। তখন ইন্দু আসতে না দেখে তার বাবা মা উপরে যায় এবং দেখে ইন্দু বাথরুমের মধ্যে নিজেকে আটকে রেখেছে, কারণ সে অন্য একটি ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করবে, যে কিনা রাতৌরি গ্রামে থাকে এবং তার নাম সানি। তখন তার বাবা জিজ্ঞেস করে, ছেলেটি ইংরেজি জানে? ইন্দু তখন বলে, হ্যাঁ জানে। এই কথা শুনে ইন্দুর বাবাও রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, তাহলে একদিন ছেলেটিকে বাড়ি নিয়ে আয়। এরপর ইন্দুর বাবা মা ওই পাত্রপক্ষকে বিদায় করে দেয় এবং বলে, আমাদের আরও একটি মেয়ে আছে, চাইলে আপনারা তার সাথে আপনাদের ছেলের বিয়ে দিতে পারেন। তখন ছেলেটির মা বলে, আমরা কিছুতেই আপনার ওই মেয়ের সাথে বিয়ে দেব না, কারণ আমরা তার সম্পর্কে সব কিছুই জানি। এবং এখানেই আমরা জানতে পারি যে ইন্দুর আরও একটি বোন আছে। পরের দিন আমরা সানি ও ইন্দুকে একসাথে দেখতে পাই। সানিদের একটি মিষ্টির দোকান ছিল এবং সে নিজের হাতে ইন্দুর জন্য মিষ্টি বানিয়ে নিয়ে আসে। এরপর ইন্দু সানিকে সবটা বলে। ইন্দু বলে যে তার বাবা সানিকে দেখতে চেয়েছে, কিন্তু সমস্যা হলো সানি মোটেও ইংরেজিতে ভালো ছিল না। তাই ইন্দু সানিকে ভালো করে গরুর রচনা শিখিয়ে দেয়, যাতে তার বাবা তাকে রচনা পড়তে দিলে সে পড়তে পারে। এবার সানি ইন্দুর বাবার সাথে দেখা করতে আসে এবং তার বাবা ঠিক একইভাবে একটি কাগজ সানির দিকে এগিয়ে দেয় এবং তা দেখে সানি গড়গড় করে গরুর রচনা পড়ে ফেলে। কিন্তু তখনই দেখা যায় তার বাবা সানিকে যেটা পড়তে দিয়েছিল সেটা আসলে গরুর রচনা ছিল না, সেটা ছিল মাই বেস্ট ফ্রেন্ডের রচনা। ইন্দুর বাবা তখন বুঝতে পারে যে সানি ইংরেজি জানে না, তাই সে না বলে দেয়। এবার আমরা দেখি সানি তার বন্ধু কিলবিসের সাথে মনের দুঃখে বিয়ার খাচ্ছিল। তখনই ইন্দু সেখানে আসে এবং সানিকে পালিয়ে বিয়ে করার কথা বলে। যেহেতু সানির বাড়িতেও ইন্দুর ব্যাপারে জানতো না, তাই প্রথম দিকে সানি ভয় পেলেও পরে রাজি হয়ে যায়। পরদিন তারা পুরুত মশাইয়ের কাছে যায় বিয়ের দিন ঠিক করার জন্য। তখন তিনি বলেন যে পরদিন বিকেল 5টায় একটা ভালো লগ্ন আছে, কিন্তু সেই পরের দিনটাই ছিল মঙ্গলবার। এই সময় সানির বন্ধু তাকে বলে, কাল বিয়ে করা যাবে না, কারণ কাল সেই ছোট্ট দরজাটি খোলার জন্য বাড়িতেই থাকতে হবে। ইন্দু এসব কিছুই বিশ্বাস করতো না, তাই সে বলে, আমরা কালকেই বিয়ে করব। তখন ইন্দু সানিকে বলে যে কাল তোমার বাবাকে দরজা খুলতে বলবে।
এই কথা শুনে সানিও বিয়েতে রাজি হয়ে যায়। এবার সেদিন ইন্দু বাড়িতে ফিরলে আমরা দেখতে পাই তার বোনকে। ইন্দু এবং তার বোন গোমতী ছিল দুই যমজ বোন। গোমতীকে ঘরে বন্ধ করে রাখা হতো। এই সময় ইন্দু তার ঘরের দরজা খুলে দেয় এবং গোমতী এসে তাকে একটি আংটি দেয় এবং বলে যে তোমার বিয়ে উপলক্ষে এটা তোমার কাছে রাখো। তারপর গোমতী নিজেই ইন্দুকে বলে যাওয়ার সময় ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিতে। কিন্তু কেন এরকম করা হয় সেটা আমরা এখনও জানি না। পরের দিন সানি এবং ইন্দুর বিয়ে ছিল। সানি ভেবেছিল সে তার বাবাকে বাড়িতে রেখে যাবে দরজা খোলার জন্য, কিন্তু আমরা দেখতে পাই তার বাবাও সেদিন গঙ্গা স্নান করতে যাচ্ছিল। সানি তাকে আটকাতে গিয়েও আটকাতে পারে না, যেহেতু সে তার বাবাকে বলেনি যে সে আজ বিয়ে করতে যাচ্ছে। সানি ঠিক করে যে 5টার সময় তার বিয়ের লগ্ন, তাই সে 7টার মধ্যে কোনো রকমে তাড়াতাড়ি বিয়ে করেই ফিরে আসবে। এরপর সে তাড়াহুড়ো বিয়ে সম্পন্ন করলেও বাড়ি ফেরার সময় দেখে তার বাইকে স্টার্ট নিচ্ছিল না। তখন সে বাইকের পাশে একটি সাইকেল দেখতে পায় আর সেটা নিয়েই তাড়াতাড়ি করে বাড়ির দিকে যেতে শুরু করে। কিন্তু সানির ভাগ্য এতই খারাপ ছিল যে গ্রামে ঢোকার সাথে সাথেই তার সাইকেলের চেন ছিঁড়ে যায় এবং সে পড়ে যায়। এরপর সে সেই অবস্থাতেই দৌড়ে দৌড়ে বাড়ি চলে যায় এবং সে 7টার আগেই বাড়ি পৌঁছে যায়। কিন্তু ছোট্ট দরজাটি খুলতে গিয়ে সানি দেখে দরজাটি আর খুলছে না। সে একটু জোরে টান মারতেই ছিটকিনি খুলে হাতে চলে আসে। এবার সে একটি রড নিয়ে যেই দরজাটি ভাঙতে যাবে, কিন্তু ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল, কারণ কাকুদা তার ঘরের সামনে চলে এসেছিল। আর তখনই কাকুদা ছোট দরজাটি ভেঙে ভেতরে ঢুকে আসে এবং সানির বুকেও পদাঘাত করে। পরদিন আমরা দেখতে পাই তার পিঠেও ঠিক একইভাবে একটি কুঁজ হয়ে গেছে এবং তার বাড়িতেও তার শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এবার ইন্দু সেখানে আসে এবং এসব দেখে সে অবাক হয়ে যায়। ওদিকে সানির বাবাও জানতো না যে সানির বিয়ে হয়ে গেছে। সানির বাবা এবং সেখানে থাকা সবাই সানির বউকে দেখে অবাক হয়ে যায়। তখন ইন্দু বলে, আমি এসব বিশ্বাস করি না। সানির যেটা হয়েছে সেটা একটা অসুখ, এর জন্য ডাক্তার দেখানো উচিত। তখন সানির বাবা বলে, এটা কোনো অসুখ না, এটা একটা অভিশাপ। এটা কেউ ঠিক করতে পারবে না, কারণ এর আগেও এমনটা অনেকের হয়েছে, কিন্তু কেউই ঠিক হয়নি, সবাই মারা গেছে। তখন ইন্দু বলে, কেউ কি ডাক্তারের কাছে গিয়েছিল? তখন সানির বাবা বলে, ডাক্তারের কাছে কেউ যায়নি, কিন্তু গেলেও কেউ ঠিক হবে না। তখন সানিও বলে, আমি যখন মারাই যাব তখন একবার শেষ চেষ্টা করে দেখি। সুতরাং তারা চিকিৎসা করানোর জন্য দিল্লি যায়। এবার সেখানে গিয়ে ডাক্তার বলে, এটা তেমন কোনো ব্যাপার না, ছোট্ট একটা সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। এরপর দেখি সানির সার্জারি করা হয় এবং সে ঠিক হয়ে যায়। তখন কিলবিশ তাদের গ্রামের সবাইকে ফোন করে জানিয়ে দেয় যে সানি ঠিক হয়ে গেছে। কিন্তু পরদিন সকালেই আমরা দেখতে পাই সানির পিঠে আবারও একটি কুঁজ হয়ে গেছে। এবার তারা আবারও গ্রামে ফিরে আসছিল, কারণ তারা বুঝতে পেরেছে সার্জারি করে কোনো লাভ হবে না। এই সময় হসপিটালের লিফটে আমরা একজন রহস্যজনক গার্ডকে দেখতে পাই, যে কিনা ইন্দুকে একটি কার্ড দেয় এবং বলে সব কিছুর উত্তর বিজ্ঞানের কাছে থাকে না। এবার সানিরা গ্রামে ফিরে আসে এবং দেখে গ্রামের সবাই খুশিতে নাচানাচি করছে, কারণ তারা জানতো যে সানি ঠিক হয়ে গেছে। এবার যখন তারা সানিকে দেখে তখন সবাই চুপ হয়ে যায়, কারণ তারা বুঝতে পারে কাকুদার অভিশাপ থেকে কেউ বাঁচতে পারবে না। আর এই জিনিসটা ইন্দুও বিশ্বাস করতে বাধ্য হয়। এর পরের সিনে আমরা দেখি লিফটে সেই রহস্যজনক মানুষটিকে, যার নাম হলো ভিক্টর। ভিক্টর একজন ঘোস্ট হান্টার, যে ছবি আঁকার মাধ্যমে ভূতদের সাথে কথা বলে, এমনকি সে ভূত দেখতেও পায়। সে হসপিটালে এসেছিল একটি ডাইনিকে মুক্ত করতে। এবার ইন্দু কোনো উপায় না পেয়ে ভিক্টরকে কল করে এবং রাতৌরি গ্রামে আসতে বলে। এরপর ভিক্টর বাসে করে রাতৌরি গ্রামে আসে। সে ঠিক একই জায়গায় বাস থেকে নামে যেখানে সেই বৃদ্ধ লোকটি নেমেছিল। এরপর কিলবিশ পেছন থেকে এসে ভিক্টরের কাঁধে হাত দেয়, ফলে ভিক্টর ভয় পেয়ে যায়। তখন কিলবিশ বলে, তুমি যদি এইটুকুতেই ভয় পেয়ে যাও তাহলে তুমি ভূত তাড়াবে কেমন করে? তখন ভিক্টর বলে, আমি ভূতকে না, মানুষকে ভয় পাই। যেহেতু এটি একটি কমেডি হরর সিনেমা, তাই সিনেমার মাঝে মাঝেই তোমরা অনেক কমেডি সিন দেখতে পাবে। যাই হোক, এরপর কিলবিশ ভিক্টরকে তাদের গ্রামে নিয়ে আসে। এবার রাতের বেলা ইন্দু, ভিক্টর, সানি এবং কিলবিশ ক্ষেতের মধ্যে সেই কাকতাড়ুয়ার কাছে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছি, এবং আমরা জানতে পারি এই কাকতাড়ুয়ার মধ্যেই কাকুদা থাকতো। এবার ভিক্টর সেই কাকতাড়ুয়ার সামনে বসে আঁকা শুরু করে, কারণ সে আঁকার মাধ্যমেই আত্মাদের সাথে কথা বলতো। এরপর কাকতাড়ুয়াটি জীবন্ত হয়ে ওঠে, অর্থাৎ কাকুদা সেখানে চলে আসে, যা দেখে ভিক্টর বাদে বাকিরা খুব ভয় পেয়ে যায় এবং ভিক্টরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার আমরা দেখি ছবিতে ভিক্টর এঁকেছে একটি কুয়োর ছবি, যার উপর দুটি পাখি ছিল।
কিন্তু তারা এটা দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপর ভিক্টর বলে ওই রাতে কাকুদার ভয়েস সে রেকর্ড করে নিয়েছিল, যেখানে কাকুদা বলে কুক্কু পালোয়ানের হাভেলিতে যাও। এবার আমরা দেখতে পাই কুক্কু পালোয়ানের হাভেলিতে একটি কুয়ো আছে, যার ছবি ভিক্টর এঁকেছিল। এরপর ভিক্টর ওই বাড়ির একটি জায়গায় মাটি খুঁড়তে বলে। খুঁড়লে দেখা যায় সেখানে দুটি কঙ্কাল এবং একটি কঙ্কালের মাথায় একটি টুপি রয়েছে, যেটা কিনা ভিক্টর তার সঙ্গে নিয়ে নেয়। এরপরেই আমরা দেখতে পাই সেখানে কাকুদা চলে আসে, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। আসলে মাটি খুঁড়ে কঙ্কাল বের করার কারণেই কাকুদা সেখানে চলে আসে এবং খুব রেগে যায়। কিন্তু সেখানে ইন্দুকে দেখে কাকুদা শান্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর ভিক্টর বুঝতে পারে না সে কি করবে, কারণ সানির হাতে মাত্র আর 4 দিন বাকি ছিল। তখন ভিক্টর সেই টুপিটাকে ভালো করে খেয়াল করে এবং দেখতে পায় টুপিটার উপর লেখা আছে দ্য গোয়াল সার্কাস। এরপর ভিক্টর আর ইন্দু সেই সার্কাসের উদ্দেশ্যে রওনা দেয়, যাতে এর কোনো রহস্য জানা যায় কিনা। পরবর্তীতে তারা সেই সার্কাসের কাছে চলে আসে এবং সেখানকার এক বৃদ্ধ লোকের থেকে কাকুদার অতীত জানতে পারে। তিনি বলেন কাকুদার আসল নাম ছিল গুল্লাক। গুল্লাক ওই সার্কাসেই কাজ করত। গুল্লাকের একটি ক্ষমতা ছিল, গুল্লাক তার ডান পা যদি কারো শরীরের কোনো ব্যথা জায়গায় রাখত, তাহলে সাথে সাথেই তার ব্যথা ঠিক হয়ে যেত। কিন্তু গুল্লাকের এই জাদু শুধুমাত্র মঙ্গল বা সূর্য ডোবার পরেই কাজ করত। এভাবেই একদিন গুল্লাক ওই গ্রামের প্রধানের কোমর ব্যথা ঠিক করে দেয়, ফলে গুল্লাকের খুব নামডাক হয়। এরপর থেকেই গুল্লাক ওই গ্রামেই থেকে যায়। সার্কাসের বৃদ্ধ লোকটি গুল্লাকের ব্যাপারে আর কিছুই বলতে পারল না, কারণ পরবর্তীতে কি হয়েছিল তা সে জানত না। এবার ভিক্টর ইন্দুকে বলে বাকি গল্পটা আমাদের জানতে হবে ওই গ্রামের বৃদ্ধ লোকেদের থেকে। এরপর ভিক্টর আর ইন্দু যখন ফিরে আসে, তখন দেখে সানিদের বাড়ির সামনে প্রচুর লোক জড়ো হয়েছে। তখন সানির বাবা বেরিয়ে আসে এবং ইন্দুকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ সানি ইন্দুর জন্য আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আসলে সানি ভেবেছিল ভিক্টর আর ইন্দুর মধ্যে কোনো রিলেশন তৈরি হচ্ছে, তাই সে মনের দুঃখে সুইসাইড করতে যাচ্ছিল। কিন্তু মজার বিষয় হলো সানি যে ফ্যানের সাথে গলায় দড়ি দিতে গেছিল, সেই ফ্যানটিই খুলে পড়ে যায় এবং সানি বেঁচে যায়। এরপর সানিও ইন্দুকে আর ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে, তাই ইন্দু সেখান থেকে রাগ করে চলে যায়। এরপর আমরা দেখতে পাই ইন্দু তার বোন গোমতীর সাথে কথা বলছিল। ইন্দু বলছিল যে গুল্লাককে গ্রামের মানুষ এত ভালোবাসত, সে কিনা গ্রামের মানুষদের এভাবে মেরে ফেলছে। তখন এই কথা শুনে গোমতী রেগে গিয়ে বলে এই গ্রামের মানুষগুলোই গুল্লাককে মেরে ফেলেছিল, তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল। এই কথা শুনে ইন্দু অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না গোমতী এসব জানলো কেমন করে। এরপর ইন্দু ভিক্টরকে ফোন করে তার সাথে দেখা করতে বলে এবং দেখা করে সবটা তাকে খুলে বলে। ইন্দু এও বলে যে তার বোন গোমতী রোজ রাতে ঘুমের মধ্যে কোথাও চলে যেত, আর সকাল হলে সে কাদামাখা অবস্থায় ফিরে আসতো। এর জন্য গ্রামের লোকেরা তাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো, তার চরিত্র নিয়ে কথা বলতো। তাই গোমতী নিজেকে ওই ঘরে বন্দি করে রাখে আর বাইরে থেকে দরজা বন্ধ করে দিতে বলে। এই কথা শুনে ভিক্টর তাকে বলে আজ রাতে গোমতীর ঘরের দরজা খুলে দিতে। ভিক্টর ইন্দুকে একটি ডিভাইস দেয় এবং সেটি গোমতীর সাথে লাগিয়ে দিতে বলে, যাতে তারা দেখতে পারে সে ঘুমের মধ্যে কোথায় যায়। এরপর রাতের বেলা ইন্দু আর ভিক্টর গোমতীকে ফলো করে এবং দেখে গোমতী সেই ক্ষেতের মধ্যে কাকতাড়ুয়ার কাছে যাচ্ছে। এদিকে সানির তখন ইন্দুর জন্য মন খারাপ করছিল, তাই সে কিলবিসকে নিয়ে ইন্দুদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় এবং পথে তারা ক্ষেতের মধ্যে ইন্দু আর ভিক্টরকে দেখতে পায়। তখন তারা 4 জনে মিলে গোমতীকে ফলো করে এবং দেখে গোমতী সেই কাকতাড়ুয়ার সাথে কথা বলছে আর ভয়ঙ্করভাবে হাসছে। ফলে তারা ভয় পেয়ে যায় এবং কাকতাড়ুয়াটায় আগুন লাগিয়ে দেয়। কিন্তু তখনই সেই কাকতাড়ুয়া থেকে কাকুদার আত্মা বেরিয়ে আসে। এরপর ইন্দু কাকুদাকে বলে তোমাকে কারা মেরে ফেলেছিল আমরা সেটা জানার জন্যই এসেছি। এবার কাকুদার আত্মা গোমতীর শরীরে প্রবেশ করে এবং গুল্লাকের বাকি কাহিনী বলতে থাকে। সে বলে কুক্কু পালোয়ান লোকটি ভালো ছিল না। সে যখন দেখে গুল্লাকের জন্য তার ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, তখন সে খুব রেগে যায়, কারণ সেও হয়তো মালিশ বা ওই ধরনের কোনো কাজ করত। এবার আমরা দেখতে পাই ওই গ্রামে গীতা বলে একজন বিধবা মহিলা থাকত এবং তার একটি ছেলে ছিল যার নাম শিবু। শিবুকে গুল্লাক খুব ভালোবাসত। এরপর একদিন গীতার কোমরে খুব ব্যথা হয়, তাই শিবু তখন গুল্লাককে বলে তার মাকে ঠিক করে দেওয়ার জন্য। কিন্তু গুল্লাকের একটা নিয়ম ছিল, সে কোনো মহিলা এবং বাচ্চাদের গায়ে পা রাখত না। ফলে সে রাজি হচ্ছিল না, কিন্তু শিবু তাকে জোর করে। যেহেতু গুল্লাক তাকে খুব ভালোবাসত, তাই সে রাজি হয়ে যায় এবং সেখানে যায়। এবার তখনকার দিনে বিধবা মহিলাদের দিকে তাকানোকেও অপরাধ বলে মনে করা হতো। তাই গুল্লাক যখনই শিবুর বাড়ি যায়, তখনই কুক্কু পালোয়ান লোকজন নিয়ে সেখানে আসে এবং তাদের সম্পর্ককে নোংরা রূপ দেয়।
এবং গুল্লাককে খুব মারধর করে। সেই সময় গুল্লাক পালিয়ে যায় এবং প্রত্যেকের বাড়ির দরজা ধাক্কায় যাতে কেউ তাকে সাহায্য করে, কিন্তু সেই গ্রামের কেউই দরজা খোলে না, কেউ তাকে সাহায্য করেনি। তার বাড়িতে কুক্কু পালোয়ানের লোকেরা আগুন লাগিয়ে দেয়। সে বাড়ি থেকে পালিয়ে যায় এবং খেতে সেই কাকতাড়ুয়ার কাছে গিয়ে লুকিয়ে থাকে। শীতের মধ্যে সে প্রায় টানা 13 ঘন্টা আহত অবস্থায় সেখানে থাকে এবং মারা যায়। ফলে তার আত্মা সেই কাকতাড়ুয়ার মধ্যেই থেকে যায়। অন্যদিকে গীতা আর শিবুকে মেরে কুক্কু পালোয়ান তার বাড়ির উঠোনেই পুঁতে দেয়। এবার কাকুদা বলে, গ্রামের মানুষের আমি এত উপকার করলাম, তারাই আমাকে 13 ঘন্টা কষ্ট দিয়ে মেরেছে, তাই আমিও তাদের 13 দিন কষ্ট দিয়ে দিয়ে মারি। যারা আমার জন্য সেদিন দরজা খোলেনি, তারাই আজ আমার জন্য দরজা খুলে রাখে। এবার ভিক্টর তাকে বলে, যারা তোমার এই অবস্থা করেছিল তারা তো কেউ বেঁচে নেই, তাহলে তুমি নিরীহ মানুষদের কেন মারছো? তুমি গ্রামের উপর থেকে তোমার অভিশাপ তুলে নাও। তখন কাকুদা বলে, আমার অভিশাপ আমি কখনোই তুলব না, এবং কাকুদা সেখান থেকে চলে যায়। এরপর তারা সবাই গোমতীকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই তারা সবাই ভাবতে থাকে কিভাবে কাকুদাকে ধ্বংস করা যায়। তখনই হঠাৎ ভিক্টর বলে ওঠে, যেহেতু গুল্লাকের ডান পায়ে তার ক্ষমতা ছিল, তাই কাকুদার ডান পা কাটতে পারলে হয়তো তাকে বিনাশ করা সম্ভব। তারা ঠিক করে ওই গ্রামে এমন একটি বাড়ি খুঁজতে হবে যেখানে কোনো পুরুষ থাকে না, কারণ কাকুদা মহিলাদের উপর আক্রমণ করে না। তখন তারা বুলবুলের যে গার্লফ্রেন্ড ছিল তার বাড়িতে যায় এবং তারা প্ল্যান করে কাকুদাকে তারা এখানেই ডেকে আনবে এবং ভিক্টর কোনোভাবে তার পা কেটে দেবে। এরপর একদিন মঙ্গলবার দেখে তারা সেই বাড়িতে যায় এবং ছোট দরজাটি ভেঙে ফেলে যাতে কাকুদা রেগে গিয়ে সেখানে আসে। ওদিকে সানির বাড়িতে আমরা দেখতে পাই সানির ফটোশ্যুট হচ্ছিল এবং অন্যান্য অনুষ্ঠান হচ্ছিল, কারণ ওই দিনই ছিল 13তম দিন, সানির শেষ দিন। এরপর সানি ইন্দুকে কল করে এবং জিজ্ঞেস করে, আজকেও তুমি আমাকে দেখতে আসোনি? তখনই সেখানে কাকুদা চলে আসে, তাই ইন্দু আর কথা বলতে পারে না। কাকুদার সামনেই গোমতী ছিল, তাই গোমতীকে দেখে সে একটু থেমে যায়। আর এই সুযোগেই ভিক্টর কাকুদার পা কাটতে যায়, কিন্তু তখনই সেখানে সানি চলে আসে, কারণ সে ইন্দুর কথা শুনে ভেবেছিল ইন্দু হয়তো কোনো বিপদে পড়েছে। আর তখনই কাকুদা দেখে ফেলে যে ভিক্টর তা পা কাটতে যাচ্ছিল। কাকুদা তখন গোমতীর শরীরে ঢুকে যায় এবং ভিক্টরকে বলে, নে এবার আমার পা কেটে দেখা। সানি তখন বলে, মেয়েদের শরীরে ঢুকে ভয় দেখাচ্ছিস? দম থাকলে বাইরে এসে দেখা। তখন কাকুদা বাইরে আসে এবং তার উপর আক্রমণ করে। সে আবারও গোমতীর শরীরে প্রবেশ করে এবং ভিক্টরকে জলে চুবাতে থাকে। তখন ভিক্টরও গোমতীর মাথা জলে চুবিয়ে ধরে, ফলে কাকুদা তার শরীর থেকে বেরিয়ে যায় এবং গায়েব হয়ে যায়। এরপর ভিক্টর ভাবে কিভাবে আবারও কাকুদাকে ফিরিয়ে আনা যায়, কারণ আজকের মধ্যে তাকে শেষ করতে না পারলে সানিকে আর বাঁচানো সম্ভব হবে না। এরপর ভিক্টর সেই পালোয়ানের বাড়ি যায় এবং গীতা আর শিবুর কঙ্কালে আগুন ধরিয়ে দেয়। ফলে সেখানে কাকুদা চলে আসে এবং খুব রেগে যায়। কাকুদা তখন ভিক্টরের উপর আক্রমণ করে। এরপর সেখানে গোমতী চলে আসে, আর কাকুদা যেই তার দিকে ঘোরে, সেই সুযোগে ভিক্টর কাকুদার ডান পা কেটে দেয়। ফলে কাকুদা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায় এবং আমরা জানতে পারি ওটা গোমতী ছিল না, ওটা ইন্দু ছিল, যে কিনা গোমতী সেজে এসেছিল। এরপর আমরা দেখতে পাই সানির পিঠের পুঁজ ঠিক হয়ে গেছে, ফলে তার বাবা খুব খুশি হয় এবং ইন্দুকে বউ হিসেবে মেনে নেয়। অন্যদিকে দেখতে পাই ভিক্টর আর গোমতীর মধ্যেও সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়েছে। এবার ভিক্টর যখন গ্রাম ছেড়ে চলে যায়, তখন সে যে ছবিটা এঁকেছিল সেটি সে ফেলে দেয় এবং সেই ছবিটি উড়ে গিয়ে সেই কাকতাড়ুয়ার কাছে গিয়েই পড়ে, যেখানে তখনও মাছি ভনভন করছিল। এর মানে কাকুদার আত্মা তখনও পুরোপুরিভাবে বেরিয়ে যায়নি। এর পরের সিনে আমরা কিছুদিন পরের দৃশ্য দেখতে পাই। আমরা দেখি এক বৃদ্ধ লোককে, যে কিনা সন্ধেবেলায় তার দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায়। ফলে সে ভয় পেয়ে যায়, কারণ দিনটি ছিল মঙ্গলবার। এরপর সে ভয়ে ভয়ে দরজাটি খোলে এবং দেখে কটা ছেলে মিলে তাকে ভয় দেখাচ্ছিল। এরপর সে দরজা বন্ধ করে ফিরে আসবে, তখনই আবারও দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে পায়। এবার সেই দরজা খুলেই সত্যি সত্যিই কাকুদাকে দেখতে পায়। এর মানে কাকুদা ওই গ্রামে আবারও ফিরে এসেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।